জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম। শুক্রবার বরিশাল ক্লাব মিলনায়তনে আলেম ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এই অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে হাত পাখা প্রতীকের প্রার্থীদের পরাজিত করা হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুফতি ফয়জুল করিম বলেন, দেশবাসী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করেছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, ভোট প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং করে ফলাফল নির্ধারণ করা হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নরসিংদীতে কিশোরী হত্যা সহ বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা উল্লেখ করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, অভিজ্ঞতাহীন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ায় ব্যাংকিং খাত ঝুঁকিতে পড়তে পারে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণের অর্থ নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। বরিশাল নিউজ।